আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন খুব স্পষ্ট ও পরিষ্কার করে বলতেন। শ্রোতাদের সবাই তা হৃদয়ঙ্গম করে নিতে পারত। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাকে বললেন, লোকদেরকে চুপ করতে বলো। তারপর তিনি বলেন, দেখো, আমার পরে তোমরা পরস্পর হানাহানি করে কুফরে ফিরিয়ে যেও না। বুখারী মুসলিম। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতের বাংলা তর্জমা। তুমি তোমার রবের পথে লোকদেরকে ডাকো বিজ্ঞতার সাথে এবং আকর্ষণীয় উপদেশের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার আমাদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। এক ব্যক্তি তাকে বলল, হে আব্দুর রহমান, আমরা আশা করি যে আপনি প্রতিদিন আমাদের ওয়াজ নসিহত করবেন। তিনি বলেন, দেখো, প্রতিদিন ওয়াজ করার পথে আমার জন্য এটাই একমাত্র বাধা যে আমি তোমাদেরকে বিরক্ত করতে অপছন্দ করি। আমি তোমাদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে সেই নীতি অনুসরণ করি যে নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেলা অনুসরণ করতেন। তিনি লক্ষ্য রাখতেন পাশে আমরা যেন বিরক্ত না হয়ে পড়ি। বুখারী মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু ইয়াকজান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন লোকের দীর্ঘ নামাজ ও সংক্ষিপ্ত ভাষণ দিন সম্পর্কে তার গভীর জ্ঞান ও দূরদর্শিতার পরিচায়ক। কাজেই তোমরা নামাজকে দীর্ঘ করো এবং বক্তৃতা ভাষণকে সংক্ষিপ্ত করো। মুসলিম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।